কিতাবটার নাম মুসলিম শরীফ, পিওর আরবিতে লেখা, দ্বিতীয় খণ্ড। এই মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা নম্বর হলো 359। 359 দেখলেন একবার। আরবিতে লেখা, মিহি মিহি অক্ষরে লেখা আছে, অলির দরবারে আসলে পরে উপকার কি, অলির দরবারে আসলে পরে ফায়দা কি, অলির দরবারে পাওয়া যায় কি, অলির দরবারে আসি কেন? আজকে আশিকানে রসুল আলা হযরতকে যারা মানি, মাসলাকে আলা হযরতকে যারা মান্য করি, আজকে বারাগদিতে 14তম গদ্দিনশীন মোহাম্মদ আলীর ডাকে এই জায়গাতে এসেছি। অন্যান্য অলির দরবারে যাই, খাজা বাবার দরবারে যাই, আজমির শরীফে যাই, আমরা বাগদাদ শরীফে যাই, বেরেলি শরীফে যাই, পাড়া শরীফে এসেছি। আসার কারণটা কি, উপকার আছে না নাই, এ বিশ্ব মুসলমান বুঝার জন্য এই মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার হলো 359 এর মধ্যে লিপিবদ্ধ আছে, লেখা আছে। আমি সামান্য পড়ে, টাইম নাই তার জন্য সামান্য পড়তে আছি। এ বিশ্ব মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত কে রিওয়ায়াত করতে আছেন, আন আবি সাইদিনিল খুজরি রাদিয়াল্লাহু তাআলা আন্না নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কানা ফিমান কানা ক্বাবলাকুম রাজুলুন কাতালা 99 নাফসান ফাসআলা আন আহলি আন আলামি আহলিল আরদি ফাদুল্লা আলা রাহিবি। এ বিশ্ব মুসলমান হাদিস অনেক বড়, আমি বুঝাতে এটা চাই। একজন ব্যক্তি এক নয় দুই নয় 99টা কতল করার পর, 99টা মার্ডার করার পর, 99 জনকে মার্ডার করার পর জিজ্ঞাসা করতে আছে আহলে জমিনকে, এ আহলে জমিন তোমরা বলে দাও, এক নয় দুই নয় তিন নয় 99টা মার্ডার করেছি, দেয়ার ইজ দেয়ার এনি ওয়ে এনি চান্স, আমার জন্য কোনো কি চান্স আছে, কোনো রাস্তা আছে যে আল্লাহ পাক পরবর্তীকারে আলাম আমাকে ক্ষমা করে দিবে? এ বিশ্ব মুসলমান আল্লাহ পাক পরবর্তীকারে আলামের ওই বান্দা এক নয় দুই নয় 99টা মার্ডার করার পর একজনকে জিজ্ঞাসা করতে আছে, 99টা মার্ডার করেছি, আমার কি মাফ হবে, আমি কি মাফ পাবো? তখন তাকে জিজ্ঞাসা করতে আছে, তাকে যখন জিজ্ঞাসা করা হলো সে বলতে আছে না না, তোমার কোনো মাফ হবে না, কারণ তুমি এক নয় দুই নয় 99টা মার্ডার করেছো। কটা? 99টা। There is no chance for repentance for you. তোমার জন্য এই কতলের পরিপ্রেক্ষিতে কোন রকম মাপের যোগ্যতা নাই, মাপ পাবে না। এই কথা যখন শোনা, ফাকাতালাহু, তাকেও কতল করে, ফাকাম্মালা মিয়াতান, তাকেও মার্ডার করে দেওয়ার পর 100টা পুজিয়ে দিয়েছে। কটা? 100টা পুজিয়ে দেওয়ার পর এবার মনে মনে ভাবতে আছে, মনে মনে চিন্তা করতে আছে, হ্যাঁ আমি তো 99টা থেকে 100টা মার্ডার করেছি, এবার কি আমার মধ্যে খৌফে ইলাহি এসেছে, আল্লাহ পাক আমাকে কি মাফ করবে না করবে না? এ বিশ্ব মুসলমান আবার জিজ্ঞাসা করতে করতে আবার আরেকজনকে জিজ্ঞাসা করতেছেন, আরেকজনকে জিজ্ঞাসা করেছেন, আন আলামি আহলিল আরদ, যারা দুনিয়ার মধ্যে জ্ঞানী মানুষ, তাদেরকে জিজ্ঞাসা করতে আছে আমাকে কি মাফ করবে? একজন বলতে আছেন হ্যাঁ 99টা মার্ডার করেছো তো কি হলো, ইযহাব ইলা কাযা ওয়া কাযা হুনাকা উনাসান ইয়াবুদুনাল্লাহ ফাবুদ মাহু। এ ব্যক্তি শুনো, 99 কি 100 মার্ডার করেছো তো শুনো, অমুক এলাকায় চলে যাও, আল্লাহর বান্দা আছে ওখানে গিয়ে ইবাদত করো। কতটা মার্ডার? 100টা মার্ডার করার পর তারপরে আরেকজনকে জিজ্ঞাসা করতে আছে, আমার কি কোনো উপায় আছে, আমি 100টা মার্ডার করেছি, আমাকে কি আল্লাহ মাফ করবে? তো বলতে আছে হ্যাঁ, যাও ইযহাব ইলা কাযা ওয়া কাযা, এখান থেকে সরে ওই অন্য এলাকায় চলে যাও, গো ফ্রম হিয়ার এন্ড দেয়ার, এখান থেকে অন্য রাস্তায় গিয়ে ওই জায়গাতে হুনাকা উনাসান ইয়াবুদুনাল্লাহ, ওই জায়গাতে কিছু আল্লাহর বান্দা আছে, ওই জায়গাতে গিয়ে আল্লাহর ইবাদত করো, আল্লাহ পাক তোমার গুনাহকে maaf করে দিবে। যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, যেতে আছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় আধেক রাস্তা আধেক গমন গেছেন,
এই হাদিসের কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান তিনি বলতে আছেন, আধেক রাস্তা নম সামান্য সদরকে সিনাকে ঘুরিয়েছিলেন, এর মধ্যে মালাইকা জান কবজ করে নিয়েছে, ইসরাইল তার জানকে কবজ করে দিয়েছে। এ বিশ্ব মুসলমান, যেমন জানকে কবজ করা, আসমান থেকে জান্নাতের ফেরেশতাও এসেছে, আসমান থেকে জাহান্নামে নিয়ে যাবার ফেরেশতাও এসেছে। এদের মধ্যে তুমুল ঝগড়া, এ বলতে আছে জান্নাতে নিয়ে যাব, ও বলতে আছে জাহান্নামে নিয়ে যাব। বিচার করবে কে, ফয়সালা করবে কে? ফয়সালা করার জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম একজন ফেরেশতাকে মানুষের শাকালে পাঠিয়ে বলতে থাকলেন, বললেন যাও এক কাজ করো, এই সোমা বাইনাল আরদাইন, ওই জমিন যতদূর চলেছে তোমরা জমিনকে মাপো। জমিন মাপার পর যদি আল্লাহর ওলির রাস্তাটা ছোট হয়ে যায়, যেই জায়গা থেকে গেছে, তাহলে জান্নাতে নিয়ে যাবা। যদি আল্লাহর ওলির রাস্তা দূর থাকে, জাহান্নামে নিয়ে চলে যাবা। কসম খোদার, কিছু রাস্তা চলার পর যাওয়ার কারণে ইন্তেকাল করেছেন, মাটি মাপতে আছেন, তো দেখছেন আল্লাহর ওলির রাস্তা কার? বলবেন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বললেন যাও, একে জান্নাত নিয়ে চলে যাও। একে জান্নাত নিয়ে চলে যাওয়া হলো। এ বিশ্ব মুসলমান, ওলির দরবার আসা এটাই ওই জায়গাতে বলা হয়েছিল, যাও এখান থেকে অনেক রাস্তায় যাও যেখানে মানুষ আছে আল্লাহর ইবাদত করে। যেমন আজকের সময়ে বারা শরীফে খানকা আছে, এমন খানকা আছে। আজকের জামানায় বাগদাদ শরীফে খানকা আছে, তেমন খানকা আছে। আজকের সময় বেরেলি শরীফে খানকা আছে, তেমন খানকা আছে। গৌসে পাক খাজা গরিব নওয়াজের আজমের শরীফে খানকা আছে, তেমন খানকা আছে। আল্লাহর ওলির দরবারে যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আর যেমন যাওয়ার জন্য রাস্তায় ইন্তেকাল হয়ে যাবা, আর যেমন ইন্তেকাল হয়ে যাবা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তাকে জান্নাতবাসী করে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ওলিদের কাছে এসেছেন, নবীও চলে গেছেন, অর্থাৎ নবীর পাক সাহেবে লাউলাক যত জিনিস দাওয়াত দিয়েছেন, তো ওলির প্রয়োজন কেন? ওলি ধরবো কেন? ওলির কাছে যাব কেন? হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি ওলির কাছে যাওয়ার? এ বিশ্ব মুসলমান, তার আগে বলি ওলি কিনারা তিনাদের পাওয়ার কত? কোরআন শরীফ দাও। এটা কোরআন শরীফ। এই কোরআন শরীফের আল্লাহ পাক খালিকে কায়নাত, পারা নাম্বার হলো 16, সূরা নাম্বার 19, সূরার নাম হলো মারিয়াম। সূরা মারিয়াম, এই সূরা মারিয়ামের আয়াত নাম্বার হচ্ছে 85, 86 বাদ দিয়ে আরেকটা 87, 85 নাম্বার আয়াতে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলতে আছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। কিয়ামতের দিনে, হাসরের দিনে আমি আমার মুত্তাকি অর্থাৎ আমার ওলিদেরকে আমি যখন নিয়ে আসবো, তো দুলহা বানিয়ে নিয়ে আসবো। কি বানিয়ে নিয়ে আসবো? দুলহা বানিয়ে। আচ্ছা, আপনাদের দিকে জামাই যদি যাই তো জামাই খেতে পাই, বরযাত্রী পাই না? দেয়। বরযাত্রী গেলে বরযাত্রীরও সম্মান হয় জামাইয়ের সঙ্গে যাওয়ার কারণে। তো এই কোরআনেই বলতে আছে, এ বিশ্ব মুসলমান, আয়াত নাম্বার হলো 87 মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত বলতে আছেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কাউকে শাফাআত করার জন্য বলেন না, কিন্তু যাদের জন্য, যাদের সঙ্গে ওয়াদা করেছেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, ওই হিসাবের দিনে, ওই নিকাশের দিনে, ওই বিচারের দিনে, ওই পাপ, ওই সময়ের দিনে আল্লাহ পাক তার ওলিদেরকে শাফাআত করার আদেশ দিবে। আল্লাহর ওলিদেরকে শাফাআত করার আদেশ দিবেন। এইটা কোরআন। এ বিশ্ব মুসলমান, আমি বলতে চাই, আজকে নবী পাক সাহেবে লাউলাক শরীয়ত পূর্ণ হওয়ার পর ওলি এসেছে, কারণটা কি তাই বলে দিই। এ বিশ্ব মুসলমান, যখন ইহুদিদের চক্রান্ত শুরু হয়ে গেল, সেই টাইমে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বল যখন তারা বলতে শুরু করলো, ঈসা আলাইহিস সালাম সব
সবচাইতে বড় পয়গম্বর, সবচাইতে বড় নবী, সেই টাইমে ওদের সঙ্গে মোকাবিলা করার জন্য আল্লাহ পাক কোন নবীকে নয়, গাউসে পাককে পাঠিয়েছিলেন। যখন মুজাদ্দিদ আল-ফিসানি দ্বীনে ইলাহির নামে মতবাদ প্রচার ও পোষণ চলতেছিল, সেই টাইমে দিন ইসলামের তাহাফ্ফুজের জন্য কোন নবী ও রাসূলকে নয়, মুজাদ্দিদ আল-ফিসানিকে পাঠিয়েছিলেন। যখন ভারতবর্ষের মধ্যে ওয়াহাবি দেওবন্দি চক্রান্ত বাড়াবাড়ি হয়ে গেল, সবাই নিজেদের মাথাকে উঁচু করে নিজেদের মত, নিজেদের পথ, নিজেদের আকীদাকে প্রচার ও প্রসার করতে লাগলো। সেই টাইমে দিন ইসলামের বেকার জন্য, দিন ইসলামের তাহাফ্ফুজের জন্য, দিন ইসলামকে বাঁচাবার জন্য আল্লাহ পাক কোন নবী নয়, কোন রাসূল নয়, মুজাদ্দিদে আজম হিসাবে আলা হযরতকে পাঠিয়ে দিন ইসলামের খিদমত করে নিলেন। এ বিশ্ব মুসলমান এক এক করে বলে দিই, হযরত আদম আলাইহিস সালাম যখন নাভিতে হরিণের গায়ে হাত দিয়ে দেওয়াতে নাভির মধ্যে একটা খুশবু বের হয়। আজকে নবী মুস্তাফার, আজকে নবী তো আসবেন না, কে হাতের দ্বারাতে কারামাত দেখাবেন, হাতের দ্বারাতে মুজিজা দেখাবেন। আল্লাহ বললেন মায়ুস হইও না, এরকম মন ছোট করিও না, নবী নাই তো কি পাড়া গদিতে সরকারকে পাঠিয়ে দেব, মাটির দেওয়ালে হাত দিবেন তো মাটির দেওয়াল চলতে শুরু করবে। মাটির দেওয়ালে হাত দিবেন তো মাটির দেওয়াল চলতে শুরু করবে। এ বিশ্ব মুসলমান, যখন নরখাদকের পাড়া শরীফে যার নাম লুহাপুর রাখা হয়েছে, যার নামে যখন নরখাদকের অত্যাচার চলতেছিল, নরখাদকের অত্যাচার সারা জাহানের মধ্যে, পশ্চিম বাংলার মধ্যে চলতেছিল, সেই তাদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য কোন নবী নয়, কোন রাসূল নয়, কোন গাউস, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম এই দুনিয়ায় এই তাদেরকে তাদের মাসিয়া হিসাবে একজনকে পাঠিয়েছিলেন, যার নাম বুড়ো পীর লুহায়ে জান শামসুদ্দীনকে পাঠিয়েছিলেন। তিনি তরোয়ালকে হাতে নিয়ে মানুষকে যুদ্ধ করতে দেখা গেছিল, লোহার পাত্রীকে নিয়ে যুদ্ধ করতে দেখা গেছিল। কিন্তু বাড়া শরীফে শামসুদ্দীন লুহায়ে জান যখন দেখা গেল নরখাদকের অত্যাচার বাড়তে শুরু হয়েছে, বীরেন্দ্রনাথ যখন বলল এদের অত্যাচার থেকে বাঁচার জন্য কোনো মাসিহা নাই, তো তিনি বলেছিলেন হ্যাঁ আমি বাঁচিয়ে দিব। গাছের তাল বাগুড়াকে হাত দিয়ে ডেকেছিলেন, তলোয়ার তলোয়ার হয়ে গেছিল। এ বিশ্ব মুসলমান, এই জন্য আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ওলির দরবারে আসি। কারণ হলো আল্লাহর ওলির দরবার এমন একটা দরবার যেখানে যদি আমাদের ভাগ্য লেগে যায় তাহলে আল্লাহ পাক আমাদের তাকদীর পাল্টিয়ে দিবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।